আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুব ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছিলেন যে ভাই, আমার পেঁয়াজের গাছ মোটা হচ্ছে না, চিকুন একবারে খেটখেটে মোটা হচ্ছে না। তো আমি তাদের জন্য আজ এমন একটি ওষুধের কথা বলবো, এমন দেখাবো, কিভাবে ইউজ করবেন, ব্যবহার করবেন, সব কিছু বলবো। এই যে একটি গাছ আমি দেখাচ্ছি, দেখুন কত মোটা হয়েছে। একটা গাছের গঠন কত মোটা, প্রতিটা গাছের গঠন অনেক মোটা। তো এইভাবে আপনাদের পেঁয়াজও অনেক মোটা হয়ে যাবে। দেখুন এতে ভোর অনেক পেঁয়াজ একেবারে গোড় বেঁধে গেছে, অনেক মোটা হয়ে গেছে। তো এইরকম, ঠিক এইরকম এইভাবে কি ধরনের ভালো ফলন বা গাছ মোটা তাজা করতে পারবেন। তো আমি এক এক করে সব ওষুধ দেখাবো এবং প্রয়োগ মাত্রা সবই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ওষুধটি দেখানোর আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রিয় দর্শক, যে কোনো ভিটামিন ওষুধ পেঁয়াজে ব্যবহারের ক্ষেত্রে আপনার অবশ্যই গাছ সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন সেজন্য আমি একটা ভিডিও খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু ছত্রাকনাশকটি ব্যবহার করার জন্য, তো দর্শক, ছত্রাকনাশক ব্যবহারের কিছু নিয়মও বলি। যেমন আপনি ছত্রাকনাশক ব্যবহার করে কিভাবে ব্যবহার করবেন। ছত্রাকনাশক আপনি যেমন এমিস্টার টপ, রিডোমিল গোল্ড, এই দুইটা পরিমাণ অনুযায়ী পড়ে তারপরে ইউজ করবেন, অথবা আপনার হচ্ছে লুনা ইউজ করতে পারেন, মিরাভিক্স ইউজ করতে পারেন। প্রতিটা ওষুধই ছত্রাকনাশক, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি এ কথা না বাড়িয়ে আপনাদের কাছে যেটা নিয়ে কথা বলবো, পেঁয়াজ অতিরিক্ত মোটা কিভাবে করবেন। ঠিক এই যে একটা গাছ দেখাচ্ছি, দেখুন কি ধরনের মোটা, আগাডুগা কত মোটা হয়ে গেছে। তো এইভাবে মোটা করার জন্য আমি কিন্তু প্রথমেই বলছি ছত্রাকনাশক ব্যবহার করে বা লুনা অথবা এমিস্টারটপ, রিডোমিল গোল্ড বা মিরাভিক্স এই ধরনের ওষুধগুলো ব্যবহার করার পরেই আপনি ভিটামিন এস করবেন। কারণ ওই ওষুধগুলো ব্যবহার করলে আপনার ওই গাছের রোগবালাই বা আগা মরা, যেমন এই ধরনের এরকম আগা লাল থাকবে, এগুলা যখন একবারে নির্মূল হয়ে যাবে, গাছ কালো থাকবে, ঠিক তখন এই যে এই ওষুধটি ব্যবহার করবেন। এই যে এই ওষুধটি, এটার নাম হচ্ছে, প্রিয় দর্শক, এটার নাম হচ্ছে জিপিআর, পিজিআর দর্শক, এই যে পিজিআর। তো এই পিজিআরটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো ফলাফলের জন্য। এই পিজিআরটি ব্যবহার করবেন। প্রয়োগ মাত্রা বলতেছি প্রিয় দর্শক, এটাই শুধুমাত্র আপনার গাছকে মোটা করবে, ফুল ফল বৃদ্ধি করবে। তো ফুল ফল বৃদ্ধি করবে, এজন্য আমরা ব্যবহার করব পিজিআর। তো আরেকটি ওষুধ প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি, এই যে স্কোরটা ব্যবহারের ফলে কি হবে, এটা কিন্তু একটা ছত্রাকনাশক। এছাড়াও আরেকটি এর কাজ আছে, কিন্তু আপনার দুর্যোগ অবস্থায়, যেমন বৃষ্টি আসলে, ঘন বৃষ্টি আসলে হয়তো গাছ পচে যেতে পারে, সেক্ষেত্রে আপনি স্কোর ব্যবহার করতে পারেন। স্কোর কেন ব্যবহার করতে বললাম, দুর্যোগে ব্যবহার করবেন এটা কোনো বিষয় না। স্কোরে গাছ একেবারে টান টান হয়ে যায়, যেমনটা মনে করেন যে এরকম গাছটা ঠিক এরকম টান টান হয়ে যাবে। তো টান টানের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। অনেকের গাছ একবারে কুকড়া দিয়ে মাথা বেঁকে থাকে, সেক্ষেত্রে স্কোরটা কেন ব্যবহার করতে বললাম, যেমন আপনি ধরেন এই যে পিজিআরটা ব্যবহার করলেন, এটা গাছ ফুল ফল এবং গাছকে মোটা করবে। সেক্ষেত্রে মোটা করার ফলে আপনি এই স্কোরটা যদি একটু হালকা মাত্রায় ব্যবহার করেন, যেমন এই স্কোরটা হচ্ছে 50 মিলি, আপনি 30 শতক জমিতে ইউজ করতে পারবেন। সেই পরিমাণ অনুযায়ী আপনি ইউজ করার ফলে ভিটামিনে গাছ মোটা করবে, আর স্কোরে আগা একটু টান থাকবে। এজন্য আপনাদেরকে সাজেস্ট করলাম স্কোর ব্যবহার করার জন্য এর সাথে, ভিটামিনের সাথে। তো ভিটামিনের প্রয়োগ মাত্রা প্রতি 400 মিলি 40% জমির জন্য ব্যবহারযোগ্য। তো আপনারা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। প্রতি 40% জমির জন্য আপনি ব্যবহার করতে পারেন 400 মিলির এই একটি পিজিআর বোতল।
আর স্কোর প্রয়োগ মাত্রা হচ্ছে আপনি 50 মিলি স্কোর 30 শতক জমিতে ইউজ করতে পারেন। তো এটা এই দুটো অ্যাডজাস্ট করে মিশিয়ে আপনারা 40 শতক জমি বা আপনার পরিমাণ অনুযায়ী আপনার যতটুকু জমি আছে যদি ব্যবহার করেন, ইনশাআল্লাহ ঠিক আমার মতো এই ধরনের গাছ অনেক মোটা তাজা হয়ে যাবে। দেখুন এক একটি গাছের গ্রোথ অনেকটা লম্বা হয়ে গেছে। তো চাইলে আপনারা এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এই যে ওষুধ পিজিআর আর হচ্ছে স্কোর, এই দুইটা ওষুধ। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখাবো ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করলে গাছ কালো এবং গ্রোথ ভালো থাকে। তো সেই ছত্রাকনাশকটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।